২৮ বছর পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে আগামীকাল। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ক্যাম্পাসের ৬টি ভবনের ১৯টি কক্ষে ১৭৮টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। এবারে নির্বাচনে মোট ভোটার ৯,০৩০ জন। এর মধ্যে ছাত্র ৫,৮১৬ এবং ছাত্রী ৩,২১৪ জন। শাকসুতে মোট ২৩টি এবং হল সংসদের ৯টি পদে হবে নির্বাচন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। শাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, ২৮ বছর পর শাকসু নির্বাচন ক্যাম্পাসে নিশ্চয়ই উৎসব মুখর পরিবেশ দেখছেন। শেষ সময় প্রস্তুতি আসলে কেমন? সারিকা, শেষ সময়ের প্রস্তুতি বলতে এখন প্রস্তুতি নিচ্ছে ইসি অর্থাৎ নির্বাচন কমিশন। শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল রাতেই কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা শেষ করেছেন এবং গতকাল রাতেই প্রচারণার শেষ সময় ছিল। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুক্ষণ পরে গণমাধ্যমের সাথে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন এবং বেশ কিছু দিক নির্দেশনা দিবেন। যারা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করা শুরু করেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু ২৮ বছর পরে নির্বাচন হচ্ছে এজন্য তাদের মধ্যে আসলে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে এবং তারা বলছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর কিন্তু প্রশাসন রাজি হয়েছে এই নির্বাচন দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে। সর্বশেষ ইসি একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেন এবং গত ৩ দিন আগে ইসি থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয় যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বাধা নেই। তারপরে আসলে শিক্ষার্থীরা তাদের প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং আগামীকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু তথ্য জেনেছি যে ৫ কেন্দ্রে আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৫ কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ৩টি মেয়েদের হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোট দিবেন এবং ছেলেদের যে ৩টি হল রয়েছে ছেলেদের ৩টি হলের যারা সাধারণ ছাত্ররা রয়েছেন তারা ৩টি কেন্দ্রে তাদের ভোট দিবেন এবং ৯,০৩০ জন শিক্ষার্থী কিন্তু এই ভোটে অংশ নিচ্ছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় যে বাহিনী তারাও নিয়োজিত থাকবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী তারাও কাজ করবে। এছাড়া একই সাথে বিএনসিসি এবং রুবার স্কাউটস তারাও কাজ করবে এবং সব ধরনের বিস্ফোরক, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রর ব্যবহারে বিধিনিষেধ করা হয়েছে এবং নির্বাচনে আচরণবিধি যাতে আসলে কেউ ভঙ্গ না করেন সেজন্য বারবার আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যারা প্রার্থীরা রয়েছেন প্রার্থীদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে এই নির্বাচনের জন্য তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন। যেহেতু ২৮ বছর পর নির্বাচন হচ্ছে, জানেন যে ১৯৯৭ সালের পর থেকে কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের নির্বাচন হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন তাদের সাথেও আমরা বলেছি। শিক্ষকরা বলেছেন যে যেহেতু দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে নিশ্চয়ই একটি গণতান্ত্রিক ধারা ফিরে আসবে ক্যাম্পাসে। তো সব মিলিয়ে আসলে যেহেতু সময় যত বাড়ছে আসলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসও বাড়ছে। আগামীকাল যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আসলে সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন। তো সব মিলিয়ে সারিকা আমার কাছে এই ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাকসু নির্বাচনের খবরাখবর জানছিলাম।